আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আগামী 17 এপ্রিল শিলচরে এসে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচর টাউন ক্লাব খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় অংশগ্রহণ করে শিলচর তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলচরের এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বোরা অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরেন। যে আমাৰ যিটো শিলচৰ লোকসভা সমষ্টি, এই সমষ্টিত ভোট গ্ৰহণ হ'ব অহা 26 এপ্ৰিল তাৰিখে আৰু ইয়াত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আমাৰ সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী আৰু পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তেখেত 17 এপ্ৰিল তাৰিখে ইয়াত প্ৰচাৰৰ উদ্দেশ্যে আহিব আৰু তেখেতৰ কাৰ্যসূচীটো খুব টাইট শিডিউল। আপোনালোকে জানে তেওঁ ৱেষ্ট বেংগলতো চাইমালটেনিয়াছলি ইলেকশ্যন হৈ আছে, তাততো 42টা কনষ্টিটুৱেঞ্চি, তেওঁ প্ৰত্যেকটো কনষ্টিটুৱেঞ্চিত তেওঁ কেম্পেইন কৰিব লাগে। ভেৰি হেক্টিক শিডিউল তেখেতৰ। তাৰ মাজত আমি আসাম তৃণমূল কংগ্ৰেছ আর আমার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হেক্টিক বিজি শিডিউল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্য প্রসার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে। তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা 12:30 বজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে আর 12:30 বজায় এইখানে টাউন ক্লাব ফিল্ডে তারা আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে। 12 বজাত মিটিং শুরু হবে আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে। তারা আবার কলকাতাতে দুসরা মিটিং আছে, ভাষণ দিয়ে তারা চলে যাবে। এইটাই হচ্ছে মোটামুটি তার প্রগ্রেম। আমার গোটেই আমি বেলেগৰ পৰা কোনো মানুহ অনাৰ ব্যৱস্থা কৰা নাইকিয়া, এক্সক্লুসিভলি শিলচৰ লোকসভা সমষ্টি। শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰাই আমাৰ মানুহ আহিব আৰু আমাৰ ফিল্ডটো অৱশ্যে সৰু হোৱাৰ কাৰণে আমাৰ যিটো টাৰ্গেটতকৈ মানুহ আমাৰ বেছি হ'ব বুলি আমি খবৰ পাইছোঁ। ভূপেন বড়া কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছেন বললেন কমলাক্ষ। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়ার নেতৃত্বে অসম রাজ্য কংগ্রেসের দল বর্তমানে চরম ধ্বংসের মুখে পড়েছে। ভূপেন বড়াৰ নেতৃত্বত কংগ্ৰেছখন ধ্বংস হৈ গৈছে। আৰু কংগ্ৰেছৰ কিবা আছে নেকি? থাকিলেই ক্ষতি হ'ব। আৰু আজিৰ দিনত কংগ্ৰেছ বুলি কিবা নাম আছে নেকি? ভূপেন বড়াৰ নেতৃত্বত কংগ্ৰেছখন ধ্বংস হৈ গৈছে। আৰু কোন ৰাজ্যত পদাধিকাৰী আছে নেকি? খেতি কাৰ হ'ব? আৰু লছ কাৰ হ'ব? যাৰ কিবা এটা আছে। কংগ্ৰেছৰ একোৱেই নাই আৰু কি ক্ষতি হ'ব? আৰু সেইটো কাৰণে ভূপেন বড়া ডাঙৰীয়াই ঠিকে কৈছে। আৰু আজি তেওঁৰ ক্ষতি হ'বলৈ একো নাই। আৰু কাৰণ এই দলটো ভূপেন বড়া ডাঙৰীয়াই একদম খাই দিলে আৰু একদম নিক্ষেপ কৰি দিলে। আৰু কেণ্ডিডেটৰ পৰা টকা সংগ্ৰহ কৰা হৈছে। আৰু যিমান যোনে টিকেট পাইছে সি টকা দিছে, যোনে টিকেট পোৱা নাই সিয়ে টকা দিছে। আৰু মানে টকাৰ এটা বাজাৰে হৈছে। আৰু বাংলা নববর্ষ উদযাপনের শুভ সন্ধিক্ষণে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী ঘটা করে পালন হলো করিমগঞ্জে। এর পরিপ্রেক্ষিতে শহরের মেইন রোড স্থিত আম্বেদকরের উদ্যানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করলো বিভিন্ন সংগঠন। ভারতের দলীয় আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন আম্বেদকর, তা উঠে এলো বক্তাদের বক্তব্যে। অস্পৃশ্যতার বিরুদ্ধে নিজের অলস প্রয়াস তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লোকদের সেবায় উৎসর্গ করেন তিনি। উৎপীড়ন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন আম্বেদকর। ওনার নীতি আদর্শ মেনে পথ চলতে সবার কাছে আহ্বান জানানো হয়। শুরুতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। মিডিয়ার সামনে সংগঠনের কর্মীরা কি বললেন তা শুনে নেওয়া যাক।
जिंदाबाद जिंदाबाद সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমি তো তোমায় আমরা ভুলছি না। একশো 34তম জন্মদিন। এই জন্মদিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে আম্বেদকরজি প্রতিমূর্তিতে মাল্যদান করলাম। তৎসঙ্গে আমাদের অনুষ্ঠিত জাতি পরিষদ এবং অন্যান্য সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত আছেন। বাবা সাহেবের আম্বেদকরজি অনুসূচিত জাতি, অনুসূচিত উপজাতি সম্প্রদায়ের লোকের জন্য অনেক কিছু করেছেন। উনি সংবিধানে রিজার্ভেশনের ব্যবস্থা রেখেছিলেন। ওনার জন্য আজকে এসসি মৃত্যুবার্ষিকী উপভোগ কমিটির প্রেসিডেন্ট আমি। আজকে এই যে মৃত্যু দিবস, জন্মদিবস, তার ছবিতে আজকে আমরা প্রমিত হয়েছি। আর ওনার যে চিন্তাধারা তার ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চট্টগ্রামে আজ 30 বছর যাবৎ আমরা চেষ্টা করছি। অনেক অগ্রসর হয়েছি, মানুষের অনেক উন্নতি হয়েছে। আমরা আজকে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। উনি একজন কোন সংগঠনের পক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে আমি এবং আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান, অফিস সেক্রেটারি সবাই আছেন এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী ইনচার্জ উনি আছেন। আরও এখানে আমাদের বিশিষ্ট সমাজকর্মী একে তালুকদার মহাশয় উনিও আছেন। উনি আমাদের এই আম্বেদকর প্রেমী, ওনার সঙ্গে আরও অনেকজন আছে, কিন্তু আজকে হয়তো আসতে দেরি হবে। কিন্তু আমি এটাই সেই কথাটা বলতে চাই, ডক্টর বি আর আম্বেদকর একজন আমাদের চিরজীবনের পূজনীয় পাত্র, যিনি আমাদের জন্য সমস্যা নিয়ে জর্জরিত আশাকর্মীরা, তবুও নিরসন যেন হতে চাচ্ছে না। এআইটিইউসি করিমগঞ্জ শাখা তাদের সমস্যা নিয়ে লড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সমাধান পর্ব নেই। ফের আশাকর্মীদের সাথে করিমগঞ্জে আশা সম্মেলন আয়োজন করা হয়। এআইইউটিএসি করিমগঞ্জ শাখার পক্ষে আয়োজন হয় সম্মেলন। আশাকর্মীদের সমস্যা নিয়ে আলোচনা করেন আয়োজক সহ অন্যান্য অতিথিরা। সমস্যা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা হয়। আশাকর্মীরা সহ অন্যান্যদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আয়োজকদের পক্ষে চন্দন চক্রবর্তী মিডিয়ার সামনে নিজের অভিমত এভাবে তুলে ধরেন। পরিশ্রম করছে প্রায় 24 ঘন্টা। সংবিধান দেখো আছে, অনেক কিছু আছে, আর এরই মধ্যে অন্য বাড়ি দেওয়ার মতো সময় ছিল না। ভালো বক্তা এবং আমরা প্রত্যাশা করছি ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো আসামেও যাতে ধর্মনিরপেক্ষতার পক্ষে
সম্প্রীতির পক্ষে, দেশের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা আমরা পালন করা উচিত। আজকে বিজেপি সমস্ত ভারতবর্ষ জুড়ে কি ইলেকট্রাল বন্ড নিয়ে সারি বলুন, রুটি রুজি জীবন জীবিকার কথা বলুন, মানুষের দৈনন্দিন নানাবিধি সমস্যার কথা বলুন, কোনো সমস্যার সমাধান করতে পারেনি, শুধু মিথ্যার আশ্রয় নিয়ে এইবার বলছে এইবারের নির্বাচন আসবে কে, আবার 400 পার স্লোগানও দিচ্ছে। কোনো অবস্থাতে এবার 400 তো হওয়া দূরের কথা, 150 বেশি যাবে বলে মনে হয় না। এটা হয়তো হতে পারে যদি ইভিএম এর কারসাজি বা অন্য কোনো কিছু যদি হয়, তবে এটা এবার এত সহজ না। তো আমি কংগ্রেস নাই, আমি ভারতের কমিউনিস্ট পার্টি করি, আসাম রাজ্য কমিটির একজন সদস্য, তো এই নীতি আয়োগ সদস্য। তো আমি যে কথাটা বলছি আপনাদের মারফতে, যে সমস্ত জনগণের উদ্দেশ্যে এইবারের নির্বাচনই যাতে শেষ নির্বাচন না হয়, আমাদের মূল্যবান ভোটটা কোনো দলকে, কোনো ব্যক্তিকে, এদেরকে দেখে নয়, একটা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোটের প্রার্থী যিনি আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাকে যাতে আমরা নির্বাচিত করি। সেই সমস্যা নিরসনে এআইটিসি বিভিন্নভাবে লড়ছে এবং সম্মেলনের মাধ্যমে তাদের সমস্যাও তুলে ধরা হচ্ছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এআইটিসির উদ্যোগে একটা সম্মেলন হচ্ছে, আশাকর্মী সম্মেলন। এ নিয়ে আপনি কি বলবেন? এআইটিসি সম্মেলন হচ্ছে প্রতি মুহূর্তেই বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা, শুধু আশাকর্মী নয়, আজকে ডোমেস্টিক ওয়ার্কার আছে, কৃষক সভা আছে, বিভিন্ন সংগঠন বা কমিউনিস্ট পার্টির বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। মানুষের উদ্দেশ্যে আমাদের কিছু কথা, যাতে সর্ব অবস্থা, আজকে আশাকর্মী সমস্ত জেলাতে আছে, ডোমেস্টিক ওয়ার্কার আছে, কৃষক সভা আছে, সেইভাবে আমরা মানুষকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে আর যাতে বিজেপিকে ভোট দিয়ে আমাদের সর্বনাশটা না ডেকে আনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন,
ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিল বাংলা আরেকটি সাল। 1430 বিদায় দিয়ে বঙ্গবাসীরা স্বাগত জানালো 1431। দুঃখ বেদনা ভুলে আনন্দে সামিল সবাই। এদিকে বাংলা নতুন বছরে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য কার্যক্রম আয়োজন করলো করিমগঞ্জের প্রতিষ্ঠিত সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা। সংগঠনের কর্মকর্তারা নারায়ণ মোদকের বাসভবনে আয়োজিত কার্যক্রমে কেউ হয়তো গানে, কেউ কবিতায়, কেউ হয়তো নৃত্য পরিবেশন করেন। নতুন বছরের স্বাগত জানান। নববর্ষ উদযাপনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ডক্টর গীতা সাহা। কার্যক্রম আয়োজন করায় বিশেষভাবে নারায়ণ মোদকের প্রতি ধন্যবাদ জানান উপস্থিত প্রত্যেকেই। নতুনের আগমনের অপেক্ষায় ফুলের ছড়া দোতলার ঘরটা গা ছাড়া দিতে
চাইছে শুধু নতুনের অপেক্ষায়। ভোরবেলা আম গাছে বসে পাখিটা শোনাতে চাইছে মনের কথা, আনমনা সুরে শুধু নতুনের অপেক্ষায়। রাস্তার ধারে বসে থাকা ঘরহারা পথিকেরা খুঁজতে চাইছে সুখের ঠিকানা, শুধু নতুনের অপেক্ষায়। ফুলের মতো মিষ্টি অনাথ শিশুরা পঁচিশে বৈশাখ হিসেবে পালিত হয়। সুতরাং বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে পঁচিশে বৈশাখ আমাদের কাছে কিন্তু একটা বড় উৎসব হিসেবে দেখা দেয়। আমরা এখন থেকে দিন গুনতে শুরু করি, কবে পঁচিশে বৈশাখ এসে যাবে, কবে আমরা কবিগুরুর জন্মজয়ন্তী পালন করব। সে যাই হোক, আমাদের যে শাস্ত্র মতে যে বৈশাখ মাসটা হচ্ছে যে আগেকার দিনে চৈত্র এবং বৈশাখ দুটো মাসকে মিলিয়ে বসন্তকাল বলা হতো, কিন্তু কবে থেকে আবার সেই বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল হয়ে গেছে। সে যাই হোক, আমাদের তো নিয়মের সঙ্গে সঙ্গেই চলতে লাগবে। যখন যে নিয়ম চলে সেই নিয়মের স্রোতী গা ভাসিয়ে চলতে লাগে। তাছাড়া অনেক আগেই অগ্রহায়ণ মাসটা ছিল বৎসরের প্রথম মাস, এই জন্য অগ্রহায়ণ বলা হতো। অগ্র শব্দের চলে গেলে সোনার গড় আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গড়। নতুন বর্ষকে বিদায় জানিয়ে নববর্ষকে করি আবাহন, জানাই বিদায় সম্পাদন। এই বিদায়ী বর্ষ ভুল, ভ্রান্তি, সুখ, দুঃখ প্রত্যেকেরই জীবনের পাশে অবদান। সব কিছুকেই মানিয়ে নিতে হয়, এটাই তো জীবন। দিন রাতি আলো দিলে সোনার গড় আর তো পাবো না, মন্দিরে মন্দিরে ঢাকের আওয়াজ, সকাল থেকে ব্যস্ততার শেষ নেই মন্দির কর্মকর্তাদের। প্রাণচঞ্চল ভক্তরা কেননা বাসন্তী মাতা পূজিত হচ্ছেন গোটা করে। পুরোহিতের পূজা চর্চার মাধ্যমে শুরু হয় সপ্তমী পুজো। বাসন্তী মাতার পুজো ক্যামেরায় বন্দী করতে চ্যানেল প্রতিনিধি বিভিন্ন মন্দিরে ছুটে যান। করিমগঞ্জের মদনমোহন আখড়া, টাউন কালীবাড়ি সহ অন্যান্য মন্দিরের পূজানুষ্ঠান ক্যামেরায় বন্দী হয়। গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ গ্রামবাসী। জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসী, গ্রামীণ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে দুর্ভোগ চরমে। ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল জিপি সভাপতি আব্দুল ফাত্তারের বিরুদ্ধে। অভিযোগ জানা যায় কালীগঞ্জের শ্রীমন্ত কানিশাল জিপি 9 নম্বর ওয়ার্ড রহিমপুর গ্রামের চন্দ্রপুর পূর্ত সড়ক থেকে বাগান বায়া আব্দুল মুন্নান হাউস এবং হুসেন আহমেদ হাউস 2 কে সিপিডব্লিউডি গ্রামীণ রাস্তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। এক পশলা বৃষ্টিতে কাদা নর্দমার ফলে চলাফেরা করা দুষ্কর হয়ে ওঠে, ফলে বিপাকে পড়ছেন সব বয়সের মানুষ। এদিন গ্রামের শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে তাদের যাবতীয় দুঃখ দুর্দশার বিবরণ তুলে ধরেন। সংবাদ মাধ্যমে জানান, একজন মুমূর্ষু ডেলিভারি রোগীকে আজকের যুগে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে হলে গ্রাম থেকে চন্দ্রপুর পূর্ত সড়ক পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হয়। হিমন্ত মামা আমার গাঁয়ের রাস্তা লাগিবই লাগিব। হিমন্ত মামা আমার গাঁয়ের রাস্তা লাগিবই লাগিব।
তো মামা আমরা রাস্তা চাই তো মামা আমরা রাস্তা চাই হিমন্ত মামা আমরা রাস্তা চাই হিমন্ত মামা আমরা রাস্তা চাই হিমন্ত মামা আমরা রাস্তা চাই কিতা কইতা দুঃখ তো কইবার জায়গা নাই কার কাছে আমরা কইতাম ও রাস্তাঘাটও বিয়া ভাড়ি আমরা ফুরিন বাদ বিয়া ভাড়ি দিতাম পারি আমরা ও রাস্তার কারণে যে সময় যাই বিয়ার মাত লইয়া ওই সময় কোন জায়গাতে এই সময় মানুষের রাস্তার সময় দেখুন এই সময় মানুষ জানগি হরিয়া রাস্তাঘাটও বিয়া ভাড়ি বেদিন দিন না গাড়ি আর নাই ওবার ঢুকে না ও বাদ তুই যাই বিয়া দেওয়ার লাগিয়া আমরা রহিমপুর গ্রাম সীমন্ত খানিশাল জিপি 9 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের রাস্তা বর্তমান খুব বেহাল অবস্থায়। কালকে একটা গাড়ি আইয়া রুগী লইয়া এখানে ফড়িয়া রুগী সহ এই কালবাটের নিচে ফড়িয়া খুব বেহাল অবস্থা হয়েছে। এরপর মাথায় লগিয়ে আমরা ইর যে রাস্তা হামাইছি গিয়া এই রাস্তা শত শত বাড়িঘর আছে ভিতর দিকে শত শত বুটার শত শত বাড়িঘর এখনো পর্যন্ত আমরা রাস্তার কোনো 15 বছর থেকে নিয়া 1 টাকারও রাস্তার কাম হয় না। ইতকান আমরা সরকারের কাছে দাবি সরকারে তো দেশ উন্নয়ন আর আমরা কোন জায়গার উন্নয়নের মধ্যে আছি আমরা আপনার কাছে আমরা তুলিয়া ধরিয়ার ওটা যেন আমরা রাস্তাটা ইমিডিয়েটলি বর্তমান তো ইলেকশন আইছে ইলেকশনের আগে সব সময় মানে আমরা নেতা হলে হইবা না না তোমার রাস্তা এই সে কারণ সব জিনিস দিয়ে ভরপুর পানীয় জল আমরা কোনো সাপ্লাইরও কোনো অনুদান পাই না। এরপরে আমরা রাস্তাঘাট বাচ্চারা এখনো স্কুলের বাচ্চারা স্কুলে যাইতো তারা যাওয়ারও কোনো রাস্তাও নাই ওলা অবস্থা একজন করে পার করে নিয়ে দেওয়া লাগে তারা স্কুলে যাইতে গিয়া আমরা বড় বেহাল অবস্থায় আছি। আমরা সরকারের কাছে তুলিয়া ধরিয়ে আমরা রাস্তাটা ইমিডিয়েটলি করিয়ে দেওয়ার লাগি আমরা সরকারের কাছে খুব জোরালো আবেদন জানাই। অভিযোগ কিটা? আসসালামু আলাইকুম। আমার অভিযোগ হইল কি ও রাস্তার ব্যাপারে অভিযোগ আর রাস্তায় দীর্ঘ প্রায় মনে 25-30 বছর রাস্তায় এদিকে হামাইছে আর পঞ্চায়েত রাস্তাও হামাইছে। যে পঞ্চায়েত রাস্তা হামাইছি পঞ্চায়েত রাস্তার ব্যবহার আমরা বহুত দুঃখিত আছি কারণ সরকারের কাছ থেকে পঞ্চায়েতের রাস্তা এটা দিছিল মেম্বারে তোলা পয়সা দিছিল ও পয়সা দিয়ে কাম করাই আমরা বাদে লইয়া আইছি বাদে আমরা জনগণের সব সময় রাস্তার কাম করে রাখি আর এখন ওলা বেয়াল অবস্থা হয়েছে রাস্তা এগুয়ারি চূড়া সামান্য মেঘ দেওয়ার পরেও আর এই রাস্তা বাদে আটা যায় না। ঔজাত ফিসলো হয় ফানিগাঞ্জি হয় একটা গাড়ি তো হামাবে দূরের কথা মানুষও আটা যায় না এই রাস্তা বাদে। 2 নম্বর মাত হইল গিয়া একটা রোগী মানুষ যদি আমার ইনবা তো বেজান পুটার খোলা আছেন বেজান বাড়ি নাছে বাড়ি নিতা প্রায় মনে হয় 100-150 বাড়ি নাছে ইবা দিয়া এই রাস্তার ওই দোকানে আমার নাম হুসেন আহমদ আর আমার বাড়ি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর আর ওখানে আমার নাম লিখে রাখছেন আর মানুষের কিছু এরিয়ার দোষার পড়েন যে তোমার নামে রাস্তার বাড়ি পর্যন্ত রাস্তা দিয়েছেন এখন তোমার রাস্তা খান আমার বাড়ি খান এটা লইয়া কিছু আমরা মানুষের এরিয়ার দোষার উপরটা দেখো আপনারা আর আমার বাড়ি এখান থেকে বহুত দূরে আমার। বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করিমগঞ্জে। করিমগঞ্জ শহরের শিক্ষার প্রসারণ বৃদ্ধি করতে প্রভানন্দ বিদ্যা মন্দির স্কুলের শুভ উদ্বোধন করা হলো। শহরের শম্ভুসাগর রোডে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ হয়। ভারত সেবাশ্রমের মহারাজের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন গতিতে পথ চলা শুরু করলো এই শিক্ষা প্রতিষ্ঠান। Thank you for coming to the exchange.
And next. ओम आसतमाय सद्गमाय तमोसमाय दीर्घमय मृत्युर्ममृतंगमय. At our preschool, we believe in nurturing young minds, fostering creativity, and instilling a love for learning. সেবাশ্রম সংঘর আন্ডারে পরিচালিত স্কুল সেরেমনি আগামী 18 এপ্রিল থেকে আমরা প্রণবানন্দ বিদ্যা মন্দিরের যে ফার্স্ট সেশন, যেটা সেশন 24-25, এটা আমরা চালু করতে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা যে রেসপন্সটা পেয়েছি বা গার্জিয়ানের তরফ থেকে, আমাদের লোকাল গার্জিয়ান, অনেক ভালো রেসপন্স। গার্জিয়ানরা এসে এখানে আমাদের বেসিক্যালি আপাতত নার্সারি থেকে ক্লাস 2 অবধি স্টার্ট করছি, আর আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। তো আরও আশা করছি আগামী আরও 1-1.5 মাসের মধ্যে আরও কিছু অ্যাডমিশনস হবে স্কুলটা শুরু হওয়ার পরে। তো আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার মানে পিছনে রিজনটা কি থাকবে বা কারণটা কি থাকবে, যেখানে আমরা প্রণবানন্দ বিদ্যা মন্দির করিমগঞ্জে প্রথমবারের মতো টাটা ক্লাস এজের কোলাবোরেশনের দ্বারা আমরা এখানে স্মার্ট ক্লাসরুম তৈরি করেছি। সেই স্মার্ট ক্লাসরুমে বাচ্চাদেরকে ওদেরকে টাটা স্মার্ট ক্লাস এজের যে ফ্যাসিলিটিসগুলো আছে, ওরা অ্যাপার্ট ফ্রম বইপত্র, বুকস বা কপিস যেগুলো ওরা প্রোভাইড করছে, এছাড়াও বাচ্চাদের আর্ট কিটস, ক্রাফট কিটস, এগুলো দিয়ে বাচ্চাদেরকে হোলিস্টিক ডেভেলপ, বাচ্চাদের শুধু পড়াশোনার মাধ্যমে না, সবকিছু নিয়ে বাচ্চারা যাতে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।